শুরুতে জানিয়ে দেব, ব্যাংকে সাংবাদিক নয় তাহলে কি মাফিয়া ঢুকবে? প্রশ্ন রুহুল কবির রিজভীর। জানিয়ে দেব, দেশ যিনি বিক্রি করতে চেয়েছিলেন আপনি তো তারই সন্তান, মঈন খানকে বলছেন হাসান মাহমুদ। এছাড়া রয়েছে, সরকারের ধারাবাহিকতার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে বলছে ওবায়দুল কাদের। অন্যদিকে দেশের মানুষ বর্তমান সরকারের উপর বিরক্ত বলছে মুজিবুল হক চূন্য। সর্বশেষ জানিয়ে দেব, আন্দোলন নিয়ে নতুন বার্তা কর্নেল আলীর। ব্যাংকে সাংবাদিক নয় তাহলে কি মাফিয়া ঢুকবে কিনা? প্রশ্ন রিজভীর। ব্যাংকে সাংবাদিক ঢুকবে কেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ব্যাংকে সাংবাদিক ঢুকবে না, তাহলে কি মাফিয়া ঢুকবে? মাস্তান ঋণখিলাপিরা ঢুকবে? রোববার 19 মে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে তিনি এই প্রশ্ন রাখেন। এ সময় গত 18 এপ্রিল সন্ধ্যায় মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে কালী মন্দিরে আগুনের ঘটনায় হামলায় 2 নির্মাণ শ্রমিকের পরিবারের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে রিজভী বলেন, এক মর্মান্তিক পরিস্থিতির মধ্য দিয়ে দেশের মানুষ দিন অতিক্রম করছে। এখানে জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই। জনগণের মনোভাব ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য সরকার একের পর এক পন্থা অবলম্বন করছে। মধুখালীতে শ্রমিক পিটিয়ে একটি হত্যা একটি নতুন পন্থা। এরা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে না। এরা দেশের মানুষের লাশ ও রক্তপাতের উপর দিয়ে হেঁটে যেতে ভালোবাসেন। আওয়ামী লীগ গোটা জাতিকে এক গোরস্থান বানান প্রক্রিয়ায় লিপ্ত উল্লেখ করে রিজভী বলেন, আজ লাশ হচ্ছে জীবন্ত মানুষ। তার একটি ঘটনা মধুখালীতে। সরকার তার বহুমুখী ব্যর্থতা ঢাকতেই একের পর এক নাটক করে যাচ্ছে। তিনি বলেন, শুধু ব্যাংক থেকে 12,000 কোটি টাকা লোপাট হয়ে গেছে। এটা আমার বক্তব্য না, এটা সিডিপির বক্তব্য। আমাদের জিডিপি 12% নাই হয়ে গেছে। 92,000 কোটি টাকা শুধু ব্যাংক থেকে লোপাট হয়ে গেছে। লোপাটকারীরা সবাই ক্ষমতাসীন দলের লোক ও আত্মীয় স্বজন। রিজার্ভ থেকে $50 বিলিয়ন উধাও করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করে রিজভী বলেন, এখন তলানিতে রিজার্ভ। সরকার বলছে $13 বিলিয়ন আছে, অথচ যারা সচেতন মানুষ তারা বলছে $7 থেকে $8 বিলিয়ন আছে। এর মধ্যে বিদ্যুৎ খাতের ঋণ পরিশোধ করতে $4 বিলিয়ন খরচ হয়ে যাবে। রিজভী আরও বলেন, যারা ব্যাংকের টাকা লুটপাট করে সম্পদের মালিক হয়েছেন, বাংলাদেশের বাইরে বাড়ি কিনেছেন, তাদের কথা সাংবাদিকরা যেন না জানতে পারে, তাদের জন্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকতে দেওয়া হচ্ছে না। যিনি দেশ বিক্রি করতে চেয়েছিলেন আপনি তো তারই সন্তান, মঈন খানকে বলেছেন ডক্টর হাসান মাহমুদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ইদানিং নাকি জ্যোতিষের মতো কথা বলতে শুরু করেছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এসব কথা বলেছেন। তিনি বলেছেন, বিএনপির রাজনীতির বাইরে তিনি এখন জ্যোতিষীর দায়িত্ব পালন করা শুরু করেছেন। অথচ মঈন খানের বাবা আব্দুল মোমেন খান বঙ্গবন্ধুকে অর্জনপ্রিয় করতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, খাদ্যের জন্য দরকার হলে দেশ বিক্রি করে দেব। চট্টগ্রাম নগরের কাজীর দেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এই সভার আয়োজন করে। হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু যখন দেশ পরিচালনায় করেছিলেন তখন মঈন খানের বাবা আব্দুল মোমেন খান খাদ্য সচিব ছিলেন। খাদ্যবাহী জাহাজ ভারত মহাসাগর থেকে ফেরত যাওয়ার পথে তার বাবা কারসাজি ছিল যাতে খাদ্য সংকট তৈরি হয় দেশে। খাদ্য সংকট তৈরি করে বঙ্গবন্ধুকে অর্জনপ্রিয় করার ক্ষেত্রে আব্দুল মোমেন খানের ভূমিকা ছিল। আওয়ামী লীগ শীর্ষ এই নেতা বলেন, সেই কাজের পুরস্কার স্বরূপ জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর আব্দুল মোমেন খানকে 1979 সালের নির্বাচনের পর আব্দুল মোমেন খান সংসদে খাদ্যমন্ত্রী হিসেবে বক্তব্য রেখেছিলেন, খাদ্যের জন্য দরকার হলে দেশ বিক্রি করে দেব। ওনারই সন্তান মঈন খান। বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন দাবি করে আব্দুল মোমেন খানের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে হাসান মাহমুদ বলেছেন, নির্বাচনের আগে আমরা দেখেছি বিএনপির বিভিন্ন অ্যাম্বাসিতে ঘুরে বেড়াতো আর দেন দরবার করত নির্বাচনটা যাতে বন্ধ করা যায়, কিন্তু কোনো লাভ হলো না। নির্বাচন হয়েছে, 42% মানুষ ভোট দিয়েছে। যদি নির্বাচনের দিন কুয়াশা বা প্রচণ্ড ঠান্ডা না থাকতো তাহলে আরও বেশি মানুষ ভোট দিত। সরকারের ধারাবাহিকতার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে বলছে ওবায়দুল কাদের। সরকারের ধারাবাহিকতা ও স্থায়িত্বতার কারণে এদেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার 18 মে দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা একটা কথা কেউ বলি না, আজকের বাংলাদেশে এত উন্নয়ন এত সমৃদ্ধ কেন হয়েছে? সরকারের ধারাবাহিকতায় ও স্থায়িত্বতার কারণে। এই কারণেই বাংলাদেশে এত উন্নয়ন ও অর্জন সম্ভব হয়েছে। এই কারণেই বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে, রূপান্তরিত হয়েছে বাংলাদেশ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি আপনজন এই দেশেরই জনগণ, হতাশা কবলিত বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি। আওয়ামী লীগকে সংগঠিত করে ঐক্যবদ্ধ হয়েছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী প্রমুখ। দেশের মানুষ বর্তমান সরকারের উপর বিরক্ত, বলছে মুজিবুল হক চন্ন। দেশের মানুষ বর্তমান সরকারের উপর বিরক্ত বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চন্ন। জাতীয় পেশাজীবী পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। জাতীয় পার্টির মহাসচিব বলেন, দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। দেশের মানুষ বর্তমান সরকারের উপর বিরক্ত। আবার বিএনপির উপর মানুষ আস্থা রাখতে পারছে না, কারণ আন্দোলন সংগ্রামে বিএনপি সফল হতে পারছে না। এই দুটি দলের বিকল্প হিসেবে মানুষ জাতীয় পার্টিকে বেছে নিতে চায়। আগামী দিনে জাতীয় পার্টির উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, তাই জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মুজিবুল হক চন্ন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও উপদেষ্টা খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, যুগ্ম দপ্তর সম্পাদক মোর্শেদ মণ্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য আবু ওহাব প্রমুখ। আন্দোলন নিয়ে নতুন বার্তা দিল কর্নেল আলী। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল ডক্টর আলী আহমেদ বীর বিক্রম বলেছেন, দেশের গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কৃষক, শ্রমিক, যুব, ছাত্র সমাজ সকলের নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে চাই। যত দ্রুত সম্ভব বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা টালমাটাল। রাজধানীর মগবাজারে নিজের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সার্বিক অবস্থা তুলে ধরে তিনি এই মন্তব্য করেন। বিএনপির নেতৃত্বে সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে রয়েছে এলডিপি। এই প্রথমবারের মতো এলডিপির সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। কর্নেল অবসর আলী আহমেদ বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আশঙ্কাজনক হারে কমছে, প্রতিনিয়তই কমছে। দেশি মুদ্রার তারল্য সংকট প্রতীয়মান। বাণিজ্যে বিরাজ করছে স্থবিরতা। মূল্যস্ফীতি 10% উপরে। গত 2 বছর ধরে টাকার মান কমেছে 38 থেকে 51%। টাকার প্রবাহ হ্রাস পেয়েছে। ব্যাংকগুলোতে টাকার গরমিল দেখা দিয়েছে। আর্থিক খাতে বাংলাদেশ রেড জোনে প্রবেশ করেছে। সুতরাং আর্থিক ঝুঁকি বড় এবং কোনো সময় ব্যাপক ধস নামতে পারে। আমরা মনে করি এই অবস্থা দীর্ঘায়িত হলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, হয়তো নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। এদেশের বর্তমান অবস্থার জন্য সরকার রাষ্ট্রের পরিচালনার ব্যর্থতাকে দায়ী করে বলেন, বর্তমান সরকার বিগত 15 বছর যাবৎ বাকশালী কায়দায় দেশ শাসন করছে। তাদের বলব, আল্লাহর ওয়াস্তে এখন ক্ষান্ত হন। জনগণকে তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ করে দিন। আমি না থাকলে দেশ চলবে না, এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসুন। নতুন কর্মসূচি প্রসঙ্গে আলী আহমেদ বলেন, দেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কৃষক, শ্রমিক, যুব, ছাত্র সমাজ সকলের নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। যত দ্রুত সম্ভব বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচির ঘোষণা আসবে ইনশাআল্লাহ। সকলে ঐক্যবদ্ধ হন, প্রস্তুতি গ্রহণ করুন। সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ এই বাকশালী সরকারের পতন হবে। দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।